এমন মার মেরেছে এরা উঠে দাঁড়াতে পারছে না, এবং এদের লঙ্গি খুলে সব চেকও করেছে যে তোরা মুসলিম কি হিন্দু ছেলে দেখবো বলে ওদের দেখে টেকে আরও মারধর করেছে। প্যান্ট খুলে চেক করা হলো মুসলিম কিনা, মুসলিম প্রমাণিত হতেই শুরু নির্মম অত্যাচার। ক্যানিংয়ে 3 যুবকের বিস্ফোরক অভিযোগ। নমস্কার, আপনি দেখছেন 7/8 নিউজ। প্যান্ট খুলে চেক করা হলো মুসলিম কিনা, মুসলিম প্রমাণিত হতেই শুরু হয় নির্মম অত্যাচার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকার 3 যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত যুবকদের দাবি, ক্যানিংয়ের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের আটক করে প্রথমে পরিচয় জানতে চাওয়া হয়। এরপর প্যান্ট খুলে চেক করা হয় তারা মুসলিম কিনা, আর মুসলিম পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের ওপর শুরু হয় মারধর ও শারীরিক নির্যাতন। এমনটাই অভিযোগ তাদের। আক্রান্তদের আরও দাবি, শুধু মারধর নয়, তাদের জিহাদি, টেরোরিস্ট সহ নানা অপমানজনক তকমা দেওয়া হয়। প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় যাচাই করার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে পরিবার। এখানেই শেষ নয়, আক্রান্ত যুবকদের অভিযোগ তাদের কাছ থেকে 50,000 টাকা দাবি করা হয়। এমনকি হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে তারা দাবি করেছেন। ঘটনার শিকার বলে দাবি করা 3 যুবকের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত নারাবুনিয়া গ্রামে। রবিবার সদস্যদের বক্তব্য, প্যান্ট খুলে মুসলিম পরিচয় যাচাই, তারপর নির্যাতনের অভিযোগে তারা আতঙ্কিত, ক্ষুব্ধ। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি 7/8 নিউজ। অভিযুক্তদের বক্তব্য এখনো আমাদের হাতে এসে পৌঁছয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেদিকে নজর রয়েছে। ঘটনার প্রকৃত সত্য জানতে এবং আক্রান্ত পরিবারের বক্তব্য তুলে ধরতে 7/8 নিউজের প্রতিনিধি সরাসরি পৌঁছে গিয়েছিলেন নারাবুনিয়া গ্রামে। আক্রান্ত যুবক ও তাদের পরিবারের মুখে উঠে এসেছে একাধিক গুরুতর অভিযোগ। প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় যাচাই, মুসলিম প্রমাণিত হওয়ার পর নির্যাতন, টাকা দাবির অভিযোগ এবং অস্ত্র দেখিয়ে হুমকি। এই সমস্ত অভিযোগ নিয়ে কি বলছেন আক্রান্তরা, চলুন দেখে নেওয়া যাক 7/8 নিউজের এই এক্সক্লুসিভ ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে বৃদ্ধাশ্রমে দাঁড়াই, একটা লোক ছুটে আসে, এসে বলছে তোর বাড়ি কোথায়, তোর নাম কি? নাম বললাম রাজিবুল মোল্লা, বাবার নাম বললাম। বলার পরে বলে তোরা মুসলিম, তোরা জিয়াদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি বলেই আমাকে মারধর করে বাড়িকে চাপি তুলে নেয়। চাপি তোলার পরে এবার বলছে এদেরকে এখানে না একটু দূরে নিয়ে চলো, আমরা যাবো না বলছি। তখন আমাদের বেধড়ক মারছে। মারার পরে গিয়ে ওখানে একটা বন্দুক ধরায়, বন্দুক দিয়ে এদেরকে বলে ফটো তুলে, এ পাঠিয়েছে ও পাঠিয়েছে বলে ভিডিও করে বা ফটো তোলে। ওরা 9-10 জন ছিল। তারপরে ওরা বলছে স্ক্যান পাঠিয়েছে বাড়িতে, স্ক্যান পাঠিয়ে বলে এইবার এই স্ক্যানে 50,000 টাকা মারতে হবে, তারপর তোদেরকে ছাড়বো। বাড়ির থেকে যে কৈবেত করছে ওরা তখন মারছে। তারপরে এরা বলছে হিন্দু কি মুসলিম দেখ, চেক কর বলে আমাদের প্যান্ট ট্যান্ট খুলে চেক করে দেখছে, দেখে আরও মার বেধড়ক মার। এদের হাতে মেশিন তুলে দিয়ে ভিডিও করে বলছে তোরা আমাদের মার্ডার করতে এসেছিলি, এরকমভাবে মিথ্যে বয়ান নিয়েছে। মিথ্যে বয়ান নেওয়ার পরে এদের মারধর করার পরে বলছে তোর বাড়ি ফোন কর, ফোন করে বলে স্ক্যানে 50,000 টাকা মারতে। এখন এদেরকে যেভাবে বলছে সেইভাবে এরা ফোন করে বলছে মামা আমাদের এক্ষুনি মেরে মানে 50,000 টাকা মারতে হবে, না তো আমাদের মেরে ফেলতে হবে। আমরা বললাম কোথায়? তা বললো অমুক জায়গায়। অমুক জায়গাটা কোথায়? যে এই যে মৌখালী মিঠেখালি বলে জায়গা, যেটা সেই জায়গায় ঘুরতে এসেছিলো, সেই জায়গায় ওরা আছে। তা জায়গাটার নাম বললো বৃদ্ধাশ্রম। ওখানে আমরা তোমাকে এখান থেকে যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পরে অনেকগুলো বার খুঁজেছি এবং পুলিশের দ্বারস্থ হয়েছি। এবং ওখানে পুলিশ আছে, পুলিশকে বললাম, বলি স্যার এই ব্যাপার, ওদের তো এত মারধর করছে, কোথায় রেখেছে ওদের, মানে বলছে 50,000 টাকা দিতে হবে। এখন ওরা তোমাকে ফোন কোনো রকম সুইচ অফ করে দিচ্ছে, কখনও তোমাকে ফোন কেটে নিচ্ছে, কখনো আবার ফোন যাচ্ছে। এবং ওদের যে কোনো প্রকারভাবে আমরা খুঁজে খুঁজে 1 কিলোমিটার দূর গিয়ে পেয়েছি। ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি ব্রিজের ওপরে এসে। ওখানে আমরা পুলিশের বললাম যে স্যার আপনারা একটু হেল্প করেন, এদের মোবাইল গাড়ি ফাড়ি সব নিয়ে এসেছে, আর এদেরকে এমন মার মেরেছে এরা উঠে দাঁড়াতে পারছে না, এবং এদের লঙ্গি খুলে সব চেকও করেছে যে তোরা মুসলিম কি হিন্দু ছেলে দেখবো বলে ওদের দেখে টেকে আরও মারধর করেছে। মারধর করার পরে তারপর ওখান থেকে আমরা পুলিশের দ্বারস্থ হয়ে, পুলিশ বললো ঠিক আছে তোমাদের গাড়ি টাড়ি কোথায় আছে? আমি বললাম স্যার ওই জায়গা আছে। আর এমন টাইমে আমার একটা ভাই বলছে যে আমি ওই জায়গায় গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানে একটা গাড়ি আছে, ওখানে কটা ছেলে ঘুরছে। একটা ভিডিও ভাইরাল দেখলাম, দেখার পরে এটা আমার মনে খুব দাগ টেনেছে। কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। হঠাৎ আমি দেখলাম দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অধীনে, ক্যানিং মিঠাখালী থেকে জীবনতলা থানার অধীনে মৌখালী ভাইরাল এই ব্রিজ। এই ব্রিজ থেকে একটা লম্বা রাস্তা এসছে, ফাটা, একসময় নদী ছিল, নদী ফাঁকা রাস্তা থেকে মাঝখান থেকে রাস্তাটা তৈরি হয়। বহু মানুষ এখানে আসে, বহু ক্যাব তৈরি হচ্ছে।
ধাবা তৈরি হচ্ছে, সেখানে লোক খেতে আসে, ঘুরতে আসে। সেই সূত্রে আমি যা দেখলাম, নাড়াবনিয়া জীবনতলা থানার এলাকার মধ্যে নাড়াবনিয়া গ্রাম, এই এলাকার 3টে ছেলে ঈদের দিনকে এরা ঘুরতে এসেছিল ওই মিঠাখালীর ভাইরাল ব্রিজের কাছে। আসার পথে ওখানে একটা বৃদ্ধদের আশ্রম আছে, আশ্রমের পাশেই একটা গাছের কাছে গিয়ে বসতো। আমি দীর্ঘক্ষণ ধরে এদের সঙ্গে কথা বললাম, এর মায়ের সঙ্গে কথা বললাম, বোনের সাথে কথা বললাম। আক্রান্ত 3টে ভাই অল্প অল্প বিড়বিড় করে বলছে, ভালো করে কথা বলতে পারছে না, এখনো পর্যন্ত অসুস্থ। সেই 28 তারিখ থেকে আর আজকের 1 তারিখ এখনো পর্যন্ত সেই তারা অসুস্থ হয়ে আছে। আমি তার বাবার কাছ থেকে শুনলাম, তার প্রতিবেশীর কাছ থেকে শুনলাম, বড় অবাক ব্যাপার যে ঈদের দিনকে এই ছেলেগুলো ঘুরতে গেছে, RSS বজরংবলীর ছেলেরা বিজেপির গেরুয়া ঝান্ডা গলায় নিয়ে তাদের বললো, এই তোরা মুসলমান নাম শোনার পরেই বলে, এই তোরা জিহাদির বাচ্চা, তোরা তালিবানের বাচ্চা, ওদেরকে সরাতে চেয়েছি বলে মারতে মারতে ওদের নিয়ে গেল টেনে ওই বৃদ্ধ আশ্রমের পিছনে। বৃদ্ধ আশ্রমটা ছিল পরেশ দাসদের। আর এখন যে RSS এর ছেলেগুলো টানতে টানতে নিয়ে গেল, তাদের কয়েকজনের ছবি আছে। তারপরে এরা কি করবে, হতাশ। মারার পরে এদের হাতে বন্দুক দিয়ে বলছে, তোরা আমাদের মার্ডার করতে আসছিস, বল অমুক নেতা বলে তমুক নেতা বলে, সেই ভিডিও করেছে। তারপরেও হলো না, তারপরে বলছে তোরা বল আমরা চোরাই মোবাইল বিক্রি করতে এসেছি, তাতেও হলো না। তারপরে বলছে বাড়ির লোককে স্ক্যান পাঠা, সেখানে 50,000 টাকা এক্ষুনি পাঠা, তাহলে তোদের মেরে দেবো। এই বেচারিগুলো কাঁদতে কাঁদতে বাড়িতে স্ক্যান দেয়, বারবার টাকা পাঠাতে বলে। এই এলাকার খবর শোনার পরে এলাকার বেশ কিছু যুবক ছেলেরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে জীবন হাতে তুলে নিয়ে দৌড়ে দৌড়ে কাঁদতে গেল জীবনতলায়। জীবনতলা থানার মেজামুকে বারবার রিকোয়েস্ট করে, অনেক রিকোয়েস্টের পরেও তারা ঠিকভাবে প্রশাসনিক সহযোগিতা করেনি। পরবর্তীকালে এরা ক্যানিং থানায় বলেন, এবং ওই ব্রিজের কাছে যে ডিউটি অফিসার যারা ছিল কেন্দ্রীয় বাহিনীর সাথে ক্যানিং থানার পুলিশ, তারাও সঠিক সদিচ্ছা পূরণ করেনি। পরে এর আত্মীয় স্বজন নয়, পাড়া প্রতিবেশীরা বেশ কয়েকজন সাহসিকতার সঙ্গে অনেক খোঁজার পরে বৃদ্ধাশ্রম থেকে কিছুটা গিয়ে ওই নদীর চরে জঙ্গলমহল থেকে এদেরকে উদ্ধার করে। উদ্ধার করলে ঈদের দিন 3:30টার ঘটনা। তারপরে রাত্রে 8টা পর্যন্ত ওরা ক্যানিং হসপিটালে গেছে, হসপিটাল থেকে ক্যানিং থানায় গেছে। থানার পুলিশ তাদের দায়িত্ব মানুষকে নিরপেক্ষ ভূমিকা নেওয়া, কিন্তু তারা নিরপেক্ষ ভূমিকা নিল না, লিখিত নিয়েছে, নর্মালি একটা জিডি করেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি কোনো জাত দেখি না, কোনো ধর্ম দেখি না, কোনো দল দেখি না। সারা পশ্চিমবঙ্গে যেখানে মানুষ আক্রান্ত হয়েছে, যেখানে মানুষ বিপদে পড়েছে, সেখানেই দৌড়ে চলে গেছি। তো দুর্ভাগ্যের বিষয়, ক্যানিং থানার আইসি সাহেব, ক্যানিং ডিউটি অফিসার, কি অবস্থা যে এখনো পর্যন্ত তাদের যে বাইক, তাদের টাকা, তাদের মোবাইল কিছুই উদ্ধার করলো না। যে দুষ্কৃতীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, এরা যখন থানায় গেছে, থানায় থেকে ফিরছে, আবার রাস্তা থেকে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে এদেরকে চমকাচ্ছে। তাহলে পুলিশ কি তলে তলে সারা জীবন দলদাস হবে? পুলিশ কি সারা জীবন ওই দুষ্কৃতীদের দাবিদারি করবে? তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে না? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মাননীয় শ্রী অতীন্দ্রনাথ ঘোষকে বিষয়টি জানিয়েছি। আমি নিজে স্পটে আসলাম, নাড়াবনিয়া গ্রামে আসলাম, প্রত্যেকটা পাড়ায় ঘুরে ঘুরে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করলাম, তার পরিবারের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আমি আমার সমস্ত বয়ান লিখিতভাবে আমি ক্যানিং থানাকে জানাবো, জীবনতলা থানার আইসির সঙ্গে কথা বলবো। তারপর আশা করব ক্যানিং থানার এসডিপিও সাহেব, সিআই সাহেব, আইসি সাহেব, বারুইপুর জেলা পুলিশ এর যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি দাবি করছি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, এই ক্যানিং শহর, এই জীবনতলা শহর, এই গ্রামের থেকে একসঙ্গে আমরা চলাফেরা করি। আমাদের সুন্দর সম্প্রীতি আছে, একই বাজারে সকলের বাজার দোকান আছে, একই বাজারে আমরা সম্মিলিতভাবে কেনাকাটি করি। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে, আমাদের মিলন নীতি যে দুষ্কৃতীরা ভেঙে চুরমার করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। এই আবেদন আমি আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। না হলে পরবর্তীকালে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার হলে যাব। কারণ ওই দুষ্কৃতীদের ভিডিও আমরা পেয়েছি, ওই দুষ্কৃতীদের ছবি আমরা পেয়েছি। পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা নেয় না? নিশ্চিত যদি পুলিশ সঠিক ভূমিকা না নেয়, তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হবে।